বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট ও মৌলভীবাজার সফর নিয়ে আরও জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ ও সালে এলাহি কুটি। খালেদ, তারেক রহমানের আজকের কর্মসূচি কি, বিস্তারিত জানাবেন। বুবলি, আপনি জানেন যে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে গতকাল রাত থেকে কিন্তু নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছেন। আজ সকালে এসে আমরা দেখলাম পুরো মাঠ কিন্তু ভরে গেছে নেতাকর্মীদের পদচারণায়। সিলেটে আজকে তারেক রহমানের এই নির্বাচনী জনসভাকে আগেই বিএনপি আসলে ইতিহাসের একটি মাহেন্দ্রক্ষণ বলেছিল, তার প্রমাণ কিন্তু আমরা আজ সকালে এসে পেয়েছি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী আসছেন এবং একই সাথে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট ইউটেব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেট বিভাগ, এরকম বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আজকের এই সমাবেশে এসে যোগ দিয়েছেন। আমরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে কথা বলবো, প্রফেসর ডক্টর রাশেদ জামাল স্যার আছেন। একটু জানাবেন, তারেক রহমান বলেছেন তিনি একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবেন এবং দেশে এসে তার পরিকল্পনার কথা বলেছেন, আপনি কি মনে করেন? আসলে এই পরিকল্পনাটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, এটা সারা বিশ্বের জন্য হয়ে থাকবে। কারণ বাংলাদেশ একটি রোল মডেল হিসাবে সামনে উপস্থিত হতে যাচ্ছে এবং তারেক রহমান তার দিক নির্দেশনা দিবে, আমরা তার কাজকে সেভাবে সাফল্যমণ্ডিত করব। আমরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মনে করি যে উনার হাতকে শক্তিশালী করতে গেলে এই কৃষিকে বিপ্লব হিসাবে নিতে হবে। আজকে আমরা এই সিলেটে এই আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হয়েছি শুধু কৃষিকে একটি বড় বিপ্লব হিসাবে তুলে ধরার জন্য। ইনশাল্লাহ আগামী দিনে আমরা সেই অভিমত ব্যক্ত করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রত্যেকে মিলে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব, যেটা 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিল। আমরা সেটাই বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। শুনছিলেন আজ সকাল 10টায় তারেক রহমান এই জনসভাস্থলে এসে যোগ দেওয়ার কথা রয়েছে এবং গতকাল রাতে কিন্তু তিনি বাংলাদেশ বিমান যোগে সিলেটে এসে পৌঁছেছেন এবং সিলেটে এসেই তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহফরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন এবং এরপর তিনি দক্ষিণ সুরমায় তার শ্বশুর বাড়িতে সেখানে নৈশভোজে অংশ নিয়েছেন এবং রাতে সিলেটের একটি হোটেলে এসে অবস্থান নিয়েছেন এবং রাত্রি যাপন করেছেন এবং সকালে তিনি এসে আজকের এই সমাবেশে যোগ দেবেন। তো সিলেটে তারেক রহমানের জনসভা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব মৌলভীবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী সালে এলাহি কুটি। কুটি জানাবেন মৌলভীবাজারের প্রস্তুতি নিয়ে সেখানে কি পরিমাণ নেতাকর্মী দেখছেন। ধন্যবাদ খালেদ, আপনি যেমনটি বলছিলেন সিলেটের প্রোগ্রাম শেষ করে ঢাকায় যাওয়ার পথে এই মৌলভীবাজারের শেরপুর সংলগ্ন আইনপুর খেলার মাঠে তারেক রহমান এখানে আগমন করবেন এবং এখানে বক্তব্য রাখবেন, যার কারণে এখানে যে সামগ্রিক প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে এবং কুয়াশায় ডেকে আছে সারা মাঠ। তারপরে কুয়াশা ভেদ করে মানুষজন ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং এখানে একটি উৎসব মুখর পরিবেশে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে এবং এখানকে ঘিরে যে উৎসবের আমেজ সেটা গতকালকে থেকেই রাত্রে থেকে ছিল এবং এখন পর্যন্ত সেটা আরো দিন যত বেলা বাড়ছে তত বেলা বাড়ার সাথে সাথে উৎসবের বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে এই তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এই তারেক রহমানের এই যে জনসভায় থেকে আজকের মূলত মৌলভীবাজারের যে 4টি সংসদীয় আসন রয়েছে, 4টি সংসদীয় আসনের প্রার্থীদেরকে বিএনপির প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং এই প্রার্থী পরিচয়ের মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা জেলা বিএনপি সহ প্রার্থীদের সেটা শুরু হবে বলে আমাকে জেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন। অর্থাৎ এই জায়গায় জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কথা বলেছিলাম পুলিশ বিভাগের সাথে, তারা বলছেন যে সিনতরের নিরাপত্তা দিয়ে এখানে এই ব্যবস্থা জনসভাটা সফল করা হবে এবং
বিএনপি নেতৃত্ব বলছেন তাদের যে তৃণমূল পর্যায়ে যে সংগঠন রয়েছে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো সবগুলো এই তারেক রহমানের আগমন উপলক্ষে তারা অনেকটাই সংগঠিত হয়ে এখানে ঝাঁপিয়ে পড়েছেন এবং এখানে এই আইনপুর মাঠে একটি বিশাল সমাবেশে অনুষ্ঠিত হবে। এবং এই একটি জিনিস বলে রাখতে চাই যে এই জায়গায় তারেক রহমানের পিতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এখানে এসেছিলেন এবং তার আগমনে আজকে এই জায়গাটা আবারও আলোকিত হচ্ছে বলে এলাকাবাসী আমাকে জানিয়েছেন এবং উৎসব এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এবং তারা তাদের প্রিয় নেতাকে দেখবেন। অনেকেই বলেছেন যে তারা ঢাকায় যখন প্রত্যাবর্তন করেন তারেক রহমান তখন তারা দেখতে পাননি, আজকে তারা কাছ থেকে দেখতে পাবেন এবং এই দেখার মধ্য দিয়ে যে বিএনপির যে আদর্শগত রাজনৈতিক সেটা আরো সুদৃঢ় হবে এবং বলে তারা ধারণা করছেন। অর্থাৎ মৌলভীবাজারের যে তারেক রহমানের আগমন উপলক্ষে শ্বাস চলছে এবং কিছুক্ষণের মধ্যে এই মানুষের সমাগম আরো বৃদ্ধি পাবে, কুয়াশা কেটে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারের আইনপুর থেকে সর্বশেষ।